ভারতের চেন্নাই ভ্রমণের স্মৃতি 2023 সাল। ঢাকা এয়ারপোর্টের ইবিএল লাউঞ্জের লাঞ্চের পর আমি রওনা দেই চেন্নাইয়ের উদ্দেশ্যে। টিকিট ছিল এয়ার ইন্ডিয়া বিমানের। সিট নাম্বার 24C। যথাসময়ে অনবোর্ডিং সম্পন্ন করে বিকাল 4টা 5 মিনিটে বিমানটি ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। আকাশ ছিল পরিষ্কার। দুপুরে সুস্বাদু লাঞ্চও পরিবেশন করে। আমার কানেক্টিং ফ্লাইট ছিল কলকাতায়। কলকাতা থেকেও সঠিক সময়ে রওনা দিই চেন্নাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি যেহেতু অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তাই হাসপাতাল থেকে আমাকে নিতে একজন ড্রাইভার পাঠানো হয়েছিল। সত্যি ভালো লেগেছিল যখন দেখলাম তিনি আমার নাম লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। গল্প করতে করতে পৌঁছে যাই গ্রিমস রোডের সিলভারমস হোটেলে। পরদিন সকালে ডাক্তার দেখানোর পর কিছুটা সময় শপিং সেন্টারে ঘোরাঘুরি করি। বাসার জন্য একটি পছন্দের ঘণ্টা এবং গণেশ মূর্তি সংগ্রহ করি। চারপাশের শপিং সেন্টারগুলো উৎসব মুখর, আলোকসজ্জায় ভরপুর ছিল। চেন্নাই তো বিখ্যাত তার সিল্ক শাড়ির জন্য, সেই সুযোগও হাতছাড়া করিনি। বিকেলে ঘোরাঘুরি শেষে স্টারবাকসে কফি খাই। চোখ পরীক্ষা করাতে যাই শঙ্কর নেত্রালয়ে। বর্ণমালা ও বনলতার জন্য এই সুন্দর পোশাক দুইটা কিনি। এই তরুণের ফ্যাশন সেন্স দারুণ, সে আমার দুইটি শার্ট পছন্দ করে দেয়। অ্যাপোলো হসপিটালের কয়েকটা কমপ্লেক্স ঘুরে দেখি। আমার মেজো ভাই পল্লব দাবা খেলোয়াড় ছিল, আমাকে একটা টাইমের ঘড়ি আনতে বলেছিল। 4,000 রুপির ঘড়িটি যখন দেখলো, সে বলল এত টাকা দিয়ে ঘড়ি কেনা কি দরকার ছিল, কিন্তু সেটি নাকি তার দাবা খেলায় খুব কাজে লেগেছিল। আজ সে আর নাই। স্মৃতি অত্যন্ত গভীর কষ্ট দেয়।
ওর জন্য কিছু হোমিও ওষুধ খুঁজেছিলাম কয়েকটি দোকানে এই ড্রাইভার ভাইকে সঙ্গে নিয়ে। এবার ফেরার পালা। এয়ার ইন্ডিগো ফ্লাইট, সিট নাম্বার 19A। হাতে কিছুটা সময় থাকায় এয়ারপোর্টে ঘুরে দেখি, বিশ্রাম নেই, কফি খাই। যত সময় ফ্লাইট টেক অফ করে। ঈশ্বরের আশীর্বাদে ভ্রমণটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।